গরুর মাংসের কাবাব, চিকেন কাবাব সবাই খেয়েছেন, কিন্তু আজকে তৈরি করে দেখাবো মসুর ডালের কাবাব। একদম সহজভাবে অনেক মজাদার একটি কাবাব রেসিপি। চলুন মূল রেসিপি শুরু করা যাক। আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি। মসুর ডালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তাতে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত শুকনো না হয়ে যায়। চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি এবং 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি এবং 1/4 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিব একটা ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আদা ও রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিব অল্প অল্প করে আটা দিয়ে এটা শক্ত বানিয়ে নিচ্ছি। আপনারা আটার পরিবর্তে কিন্তু ব্রেড ক্রাম্বও দিতে পারেন। যারা এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিব। এখন ছোট ছোট করে লেচি কেটে কাবাব শেপ করে বানিয়ে নিব। আপনারা এটা ছোট বা বড় করে নিতে পারেন। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছে। যদি নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। তেলটা যখন একদম গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব 1 মিনিট ভাজার পর নিচের পাশটা যখন একটু হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমার মোট 8 মিনিটের মতো সময় লেগেছে। চুলার জালটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন, নয়তো কিন্তু এতে সাথে সাথে পুড়ে যেতে পারে যেহেতু ডিম দেওয়া। আমার চ্যানেলে অনেকগুলো নাস্তার রেসিপি আছে, একটু দেখে নিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো একটি সুন্দর কালার চলে আসছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি নাস্তাটি ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে যাবেন। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।